হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর পূর্ণসংখ্যার জগৎ অধ্যায়ের 31 পৃষ্ঠার একক কাজ। দেখো এখানে কি বলা হয়েছে, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। প্রথমে বলছে 137 এবং -35। তাহলে দেখো 137 যেহেতু যোগ করতে বলছে মাঝখানে যোগ চিহ্ন বসবে এবং -35। এখানে যদি আমরা এবার ব্র্যাকেটটা তুলি তাহলে হয় 137। এখানে ব্র্যাকেট তোলার আগে আমাদের চিহ্নগুলো গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস মাইনাসে -35, তাহলে হয় 102। তারপর দেখো এবার খ নাম্বার, এখানে বলছে -31, 39 এবং 19। এখন এই তিনটা যদি যোগ করি তাহলে হয় দেখো -31 প্লাস 39 প্লাস 19। এখন দেখো এখানে কিন্তু দুইটা চিহ্ন, মাইনাসও আছে আবার প্লাসও আছে। একই চিহ্ন যদি হয় তাহলে যোগ হবে, তাহলে এই দুটো দেখো একই চিহ্নের এই দুইটা যোগ করব। আর আমরা -31 যোগ রেখে দিই এবং এই দুইটাই যেহেতু যোগ চিহ্ন তাহলে এখানে যোগ বসবে। 39 প্লাস 19 তাহলে হয় 58। এখন দেখো মাইনাস এবং প্লাস, তার মানে বিপরীত চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 58 থেকে যদি 31 বিয়োগ করো তাহলে হয় 27। এবার চিহ্নের ক্ষেত্রে আসো, চিহ্নের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা বড়। এখানে দেখো 58 বড়, তাহলে যে বড় তার চিহ্নটাই প্রাধান্য পাবে। তার আগে যেহেতু প্লাস আছে এখানে প্লাস চিহ্ন বসবে। তারপর দেখো 2 নং, আবার বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নাম্বার দেখো +7 প্লাস -11। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট তুলতে হবে। এখানে যেহেতু প্লাস আছে আমাদের আগে প্লাস দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি 7 বসা দিতে পারি। আর এটা প্লাস মাইনাসে -11। তাহলে দেখো 7-এর আগে প্লাস, 11-এর আগে মাইনাস, তার মানে বিপরীত চিহ্ন। আর একটু আগে বলছি যে বিপরীত চিহ্ন থাকলে তা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে যদি 7 চলে যায় 4। এখন 11টা হচ্ছে বড়, তাহলে ওর আগে যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাস চিহ্ন বসাবো। তাহলে আনসার হচ্ছে -4। এবার খ নাম্বার দেখো -13 প্লাস -10। খ নাম্বার -13 প্লাস -10। এখন দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে এখানে -13 আর এটা প্লাস মাইনাসে -10। এখন দেখো এটাও মাইনাসের এটাও মাইনাস, যেহেতু একই চিহ্ন তাহলে আমরা যোগ করব। 13-এর সাথে যদি যোগ করা তাহলে হয় 23, আর দুইটাই যেহেতু মাইনাস এখানে মাইনাস চিহ্ন বসবে। তারপর দেখো গ নাম্বারে বলা হয়েছে -1 প্লাস -2 প্লাস -3। তাহলে দেখো এখানে -1, এখানে প্লাস মাইনাসে -2, এখানে প্লাস মাইনাসে -3। তিনটাই দেখো একই চিহ্ন, তো একই চিহ্ন যেহেতু আমরা যোগ করব তাহলে হয় 6, এবং তিনটাই যেহেতু মাইনাস এখানে মাইনাস বসবে, তাহলে আনসার হয় -6। তারপর ঘ নাম্বার দেখো বলা হয়েছে -2 প্লাস 8 প্লাস -4। ঘ নাম্বার -2 প্লাস 8 প্লাস -4। এখন এখানে ব্র্যাকেট যদি তুলো -2 প্লাস 8, এটা প্লাস মাইনাসে -4। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 2 এবং 4 হচ্ছে একই চিহ্ন, তো একই চিহ্ন যেহেতু আমরা এই দুইটা যোগ করব তাহলে হয় 6, এবং দুটোটাই যেহেতু মাইনাসের এখানে মাইনাস বসবে, আর সাথে আছে +8। এখন দেখো বিপরীত চিহ্ন, 6টা হচ্ছে মাইনাসের, 8টা হচ্ছে প্লাসের, তো যেহেতু বিপরীত চিহ্ন আমরা বিয়োগ করব। 8 থেকে যদি 6 যায় 2, এবং এখানে দেখো 8 বড়, তাহলে ওর আগে যেহেতু প্লাস আছে এখানে প্লাস চিহ্নটাই বসবে। তারপর দেখো উম নাম্বার -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। তাহলে ব্র্যাকেট যদি তুল তাহলে এখানে হয় -7, এটা প্লাস মাইনাসে -9 প্লাস 4 প্লাস 16। একই চিহ্নের দেখো এখানে 7 এবং 9 হচ্ছে একই চিহ্নের, তো এই দুইটাই যেহেতু একই চিহ্নের আমরা যোগ করব এবং চিহ্ন মাইনাস, তো তাহলে মাইনাস বসবে, তাহলে হয় 16। 7 আর 9 যোগ করলে হয় 16। তারপর এই দুইটা দেখো একই চিহ্নের, এই দুইটা আমরা যোগ করব, প্লাস 16-র সাথে 4 যোগ করলে হয় 20, তাহলে -16 প্লাস 20 বিপরীত চিহ্ন। আর যেহেতু বিপরীত চিহ্ন আমরা এই দুইটা বিয়োগ করব, তাহলে হয় 4, এবং 20 যেহেতু বড় ওর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাসই বসবে। আশা করি 31 পৃষ্ঠার একক কাজগুলো সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।